কালীঘাটের পর দক্ষিণেশ্বর, ছবি বদলালো না। ফের বিক্ষোভের মুখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুর মঠে মুখ্য নির্বাচন কমিশনার সেখান থেকে বেরিয়ে যান দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তবে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময়ই জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। চলে গো ব্যাক স্লোগানিং, জানিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। লজিক্যাল ম্যাপিং লোকেদের ডাকা হয়েছে হিয়ারিং এ, আমার হাজবেন্ডকে ডাকা হয়েছে, তার দাদু ঠাকুমারাও এখানে থাকতো, তাকে লজিক্যাল ডিফারেন্সের নামে হ্যারাস করা হয়েছে। তারা প্রতিদিন খায়নি দায়নি, টেনশনে ছিল। বৈধ ভোটারদের ডেথ করে দেওয়া হয়েছে, যেভাবে বাংলার ওপর লজিক্যাল ডিসক্রিপেন্সিকে চাপিয়ে দেওয়া হয়েছে, ম্যাপিং ভোটারদের ওপরে অত্যাচার, যেভাবে 80-90 বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই আমাদের এই প্রতীকী প্রতিবাদ। আর এখানে ন্যায্য ভোটারকে যেমন বাদ দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন যে ক্রিকেটার মোহাম্মদ শামির নাম বাদ গেছে, রিচা ঘোষের নাম বাদ গেছে, সেরকম অনেক সাধারণ মানুষ বাদ গেছে, যেটা আপনার খবর হয়তো আনতে পারেননি। যাদের নাম বাদ গেছে তাদের হয়ে আমাদের লড়াই। আমাদের কোনো আত্মীয় হতে পারে, আপনারও আত্মীয় হতে পারে, অনেক সাংবাদিকের নাম, এমনকি জাজের নাম ভুল পর্যন্ত এসছে, সেটা দেখতে পেয়েছেন। তো এর জন্য দায়ী কে? যদিও কড়া হাতে পরিস্থিতির সামাল দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা, যদিও বিক্ষোভ স্লোগানিংয়ে কর্ণপাত না করে মন্দিরে পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার। বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো করে ভোট দিতে পারেন এই জন্যই আশা। এমনকি হিংসামুক্ত ভোট করাতে কমিশন যে বদ্ধপরিকর তাও জানান মুখ্য নির্বাচন কমিশনার। भगवान दक्षिणेश्वर की हमने पूजा की, माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। সোমবার মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কালীঘাট মন্দিরের বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌঁছতেই তাকে দেখে গো ব্ল্যাক স্লোগান উঠতে শুরু করে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলেন কমিশনার। রবিবার রাতে কলকাতায় আসার পরেও একইভাবে হয়েছিলেন বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের বিক্ষোভ দেখান কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা ভিআইপি সহ বিভিন্ন রাস্তায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। রবিবার জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। গোটা ঘটনাটি তার সামনেই ঘটে। এসবের পর এবার দক্ষিণেশ্বরেও কালো পতাকা বিক্ষোভ। যদিও দক্ষিণেশ্বরে যাওয়ার আগেই বেলুর মঠে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে মন্দির দর্শন করে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। বেলুর থেকে বেরিয়ে জ্ঞানেশ জানান, রাজ্যে হিংসামুক্ত নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। पूजनीय रामकृष्ण परमहंस और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग
करवा है। তারপর দক্ষিণেশ্বরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। গ্যানেশকে ঘিরে ধরে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখান, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এসআইআর ইস্যুতে নাম বাদের অভিযোগ তুলেই ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম ডিলিট করা হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সেই প্রশ্নও তুলেছেন। সৌভিক সান্যাল, অর্পণ সিংহ ও প্রতীতি ঘোষের রিপোর্ট, সময়, কলকাতা।